আমার সাথে ব্যবসা করো। কয়টি জিনিসে? না, 3টি জিনিসে তোমরা আমার সাথে ব্যবসা করবে। তাহলে আল্লাহ নিজে বলেছেন যে তোমরা আমার সাথে ব্যবসা করো। তাহলে ব্যবসার অর্থ কি? ব্যবসার অর্থ হচ্ছে লাভ এবং লস। আল্লাহ বলছেন পৃথিবীর ব্যবসাতে তোমাদের লাভ লস দুটোই আছে, কিন্তু যারা আমার সাথে ব্যবসা করবে তাদের লস নেই, শুধু লাভ আছে। তাহলে দুনিয়ার ব্যবসাতে দুটা জিনিস, লাভও হতে পারে আবার লোকসানও হতে পারে। আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে কি করতে হবে? শুধু লাভ হবে, লোকসান হবে না। আল্লাহর সাথে কি নিয়ে ব্যবসা করবে? না, তো আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তুমি এর প্রতি ঈমান আনবে এবং আমল করবে। এটা আল্লাহ বলেছেন, এটা আমার সাথে ব্যবসা। তারপরে রাসূলের প্রতি ঈমান আনবে, এটা আল্লাহর সাথে ব্যবসা। আর কি? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা শহীদ হবে, আল্লাহর রাস্তায় দান খায়রাত করবে, এটা ব্যবসা। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করার 3টি পদ্ধতি। একটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আর দ্বিতীয়ত হচ্ছে রাসূলের প্রতি ঈমান, আর তৃতীয়ত হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জান দেওয়া, আল্লাহর রাস্তায় মাল দেওয়া। তো আল্লাহ বলছেন এই ব্যবসা যদি আমার সাথে করো তাহলে তোমাদের কখনো লস হবে না। আর আমরা দুনিয়াতে যে ব্যবসা করি, এই ব্যবসার লাভও আছে আর লোকসানও আছে। ব্যবসার যদি লাভটা দিক থাকতো, লোকসান না থাকতো, তাহলে ব্যবসাটা ব্যবসা হতো না, এটা সুদ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কিয়ামতের দিন সুদখোরেরা উঠবে। কিভাবে উঠবে? না, তো কিয়ামতের দিন উঠবে জিনে ধরা মানুষের মতো। একটা মানুষকে জিনে ধরলে যেমন সে পাগলের মতো করে, কখন কি করে ও নিজেও জানে না, তো এরকম ভাবে পাগলের নাই একজন সুদখোর কিয়ামতের দিন উঠবে। কেন এইভাবে উঠবে? না, তো আল্লাহ তাআলা বলছেন, তারা বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেন? কিনা বেচা ব্যবসা এটা তো সুদের মতোই, সুদেও লাভ আছে, ব্যবসাতেও লাভ আছে। তাহলে কিনা বেচা আর সুদ দুটো দুরকম নয়, একই রকম। তারা একই রকম মনে করেই চালিয়ে গেছে। এই জন্য কিয়ামতের দিন তারা উঠবে কেমন ভাবে? জিনে ধরা মানুষের মতো করে, যাকে শয়তান স্পর্শ করে তাকে পাগল করে দেয়, দুনিয়ার জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, সে অনেক রকম অঙ্গি ভঙ্গি তৈরি করে। এরকম ভাবে কিয়ামতের দিন উঠবে কারা? সুদখোর হবে যারা। তারপরে অংশতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে কি বলছেন? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তাহলে অবশ্যই সুদ আর ব্যবসা আলাদা জিনিস। ব্যবসা বয়ে জফলা দিয়ে ব্যবসা লিখতে হয়। এই জফলা এ সোজা হয় না, সব দিক টেঁড়া হয়। তো ব্যবসা এমন একটা জিনিস যার কম বেশি হবে, কখনো উপরে হবে, কখনো নিচে হবে, এটাই হলো ব্যবসা। আর যদি মনে করেন সব দিন উপরে থাকবে, সোজা হয়ে যাবে, তাহলে শেষ। একজন দার্শনিক বলেছিলেন যে তুমি ব্যবসা করতে গেলে সবসময় সোজা দেখিও না, অনেক সময় তোমাকে টানা পাকা দেখতে হবে। কেন দেখতে হবে? মানুষ যখন হসপিটালে ভর্তি হয়, তার শ্বাস প্রশ্বাসে যখন অসুবিধা হয়ে যায়, তখন মুখে তার মেশিন লাগায়, আর উপরে একটা মেশিন থাকে, ওখানে দেখবেন যে কিছু কিছু দাগ আছে, উঠতে থাকে বসতে থাকে, উঠতে থাকে বসতে থাকে। ওটা যদি বন্ধ হয়ে যায়, ওটা যদি দাঁড়িয়ে থেকে যায়, তাহলে তুমি জেনে নিও তোমার পৃথিবীতে আর থাকা যাবে না, তুমি আটকে যাবে। দাঁড়িয়ে গেলেই তুমি মরে গেছো। ব্যবসাটাও এরকম, দাঁড়িয়ে গেলেই
জানবে ব্যবসাতে তুমি মরে গেছো আর নাহলে সুদ ঢুকে গেছে, দুটার মধ্যে এক। আর এটা আপ ডাউন হবে, এটাই হলো ব্যবসা। ব্যবসার অনেক রকম নীতি আছে, অনেক রকম নীতি আছে। ব্যবসা কিছু শর্তগুলি আছে। একটা শর্ত হলো যে ক্রেতা বিক্রেতার সম্মতি হওয়া লাগবে। আমি একটা জিনিস বিক্রি করব একটা রেটে, যিনি নিবেন তার সম্মতি লাগবে, খুশি মনে এটা নিবেন, বেজার মনে নিবেন না। খুশি মনে ওই রেট দিয়ে নিবেন, কেন বাজার সেটাই চলছে, এই জন্য নিতে হবে। ক্রয় বিক্রয়ের জন্য বালেগ হওয়া লাগবে, বালেগ। আপনি হয় বালেগ আছেন, কিন্তু যার কাছে নিচ্ছেন সে বালেগ নয়, সে বালেগ হয়ে ওঠেনি, আপনি ওর কাছ থেকে মাল নিতে পারবেন না, যেহেতু বালেগ হয়নি অথবা ওই বিষয়ে দক্ষ হয়নি। একটা জিনিস তার কাছে নিতে যাচ্ছেন, ও জানে না এটা সোনা না এটা রান, ও বলে 10 টাকা দিলে আমার হয়ে গেল, আর আপনি বলছেন বোকা পেয়েছি 10 টাকা দিয়ে নিয়ে নিই, এটা আমি ওকে রান বুঝাবো কিন্তু আছে সোনা। এটা ধোঁকাবাজির ব্যবসা। এই জন্য দুজনকে সাবালক হতে হবে, ক্রেতাকে বিক্রেতাকে সাবালক হতে হবে। যে মালটা আপনি বিক্রি করবেন সে মালটার আপনাকে মালিক হতে হবে, যে মালটা বিক্রি করবেন সেটার মালিক হতে হবে। মালিক না হলে আপনি বিক্রি করতে পারবেন না। সরকারি জায়গা আপনি বিক্রি করতে পারবেন না, সরকারি জায়গা বিক্রি হবে না। অকাল সম্পত্তি এটা বিক্রি হবে না, এগুলো আপনি বিক্রি করতে পারবেন না। কেন? এই জায়গার মালিক আপনি নন, এই জন্য বিক্রি করতে পারবেন না। তো অনেক জায়গাতে আমরা দেখি সরকারি জিনিস মানুষ বিক্রি করে, বন্টন করে। যেমন আমাদের দিকে আছে একটা অ্যাসপন্ট আছে, ওখানে ঘাস টাস বের হয়, ঘাসকে বিক্রি করে, গাছপালাকে বিক্রি করে, তারা নিজেরা খায়। সরকারি জিনিস, ওটা সরকার বিক্রি করতে পারবে, কোনো মানুষ নয়। কেন? ওটার মালিক নয়, মালিক না হলে বেচতে পাবে না। আপনি আপনার বাপ দাদা সূত্রে জমির ভাগ পেয়েছেন 10 কাঠা, কিন্তু আপনার নামে রেকর্ড নেই, রেজিস্ট্রি নেই, কিছু নেই। তা আপনি যদি অন্যজনের কাছে বিক্রি করেন, বিক্রি করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? যদিও আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি কাগজ কলমে আপনি সেই জায়গার মালিক হয়ে ওঠেননি। আপনাকে লিগাল রূপে সেই জায়গার মালিক হতে হবে, তাহলে আপনি বিক্রি করতে পারবেন। আর আপনি যদি ওই বিক্রেতাকে যেটা জিজ্ঞাসা করেন, ক্রেতাকে বলেন যে আমার বাপ দাদার নামে ছিল, এখন আমি পেয়েছি, আমার কাছ থেকে না হবে, বাপ দাদা তো মরে ভূত হয়ে গেছে, আপনার কাছ থেকে কি করে নেবে? তা আপনি এই জিনিসের মালিক নন, সুতরাং আপনি এটা বিক্রি করতে পারবেন না। সরকারি জিনিস আপনি বিক্রি করতে পারবেন না। তবে সরকারি রাস্তার অনেক মানুষ ট্যাক্স খায়, অনেক জালসা জুলুসে মেলা বসে বাড়ির আগা দিকে, বলে আমার বাড়ির আগা দিকে মেলা বসেছে মানে ট্যাক্স লাগবে। রাস্তাটা তো সরকারি, তা আপনি ট্যাক্স করে নেবেন। আর একটা হচ্ছে যে মাল, যে জিনিস আপনি দেখেননি সেটা আপনি বিক্রি করতে পারবেন না। যেমন পুকুর, আপনার একটা পুকুর আছে, পুকুরটা আপনার, মাছও ছেড়েছেন আপনি, এখন একজনের কাছে পুকুরটাকে বিক্রি করে দিলেন, তো পুকুরের মাছ আদৌ আছে না সব মারা গেছে আপনি জানেন? জানেন না। পুকুরের মাছ আপনি মনে করেছেন 6 মাসে এত বড় বড় হয়ে যাবে, এত বড় হয়েছে না ছোট হয়ে গেছে, আপনি জানেন? জানেন না। এটা ধোঁকাবাজির ব্যবসা। এই জন্য এ ব্যবসাও চলবে না, এ ব্যবসাও চলবে না। আমাদের দিকে একটা মাঠ আছে, সেখানে একটা জিনিস হয়, বন্যা হয়, পাহাড়ের পানি আসে, বন্যা হয়, যেটা আমরা গ্রাম্য ভাষাতে বলি ঢল। প্রায় প্রতি বছরই ঢল আসে, গ্রামের ভিতরে না ঢুকলেও ওই মাঠে ঘাটে থাকে। তো মাঠে ঘাটে যতগুলো পুকুর আছে, পুষ্কুনি আছে, নঞ্জলি আছে, সেগুলো ভরে যায়। আর ভরে যাওয়ার পরে ওই অ্যাসমনের পাঁজর দিয়ে একটা নালা আছে, ওখান দিয়ে পানি যায়। তো যারা মাঠ কমিটি আছে তারা ওই নঞ্জলিটাকে বিক্রি করে দেয় প্রতি বছর 1 লাখ টাকাতে 2 লাখ টাকাতে বিক্রি করে দেয়। ওটাতে মাছ হয়, মাছ হয়। যারা কিনে নেন তারা কি করেন, যেখানে পানি পড়ে সেখানে বাড় বসায়, বাড় বসিয়ে সেখান থেকে তারা মাছ ধরে। কিন্তু এটা হচ্ছে হারাম। কেন? এই মাছ আপনার নয়, সরকারি জায়গাটা, সরকারি। 1 নাম্বার 2, মাছ আছে কি নেই সেখানে, বোলের মাছ না শোলের মাছ না
মাছ, কিসের মাছ আছে জানেন না? পানির তলের জিনিস, না দেখে বিক্রি করা যাবে না। হালাকে এই ব্যবসাগুলো চলে, আমাদের সমাজে এই ব্যবসাগুলো চলে থাকে। এইরকম আর একটা অন্ধ ব্যবসা আছে আমাদের, সেটা হচ্ছে বাগান কিনা বেচা করা। বাগান কিনা বেচা করা মানে মোল হয়নি বাগান নিয়ে নিয়েছে, অথবা মোল হয়েছে বাগান নিয়েছে, অথবা ছোট ছোট সেই মুকুল থেকে শুধুমাত্র আম ধরেছে বাগান নিয়ে নিয়েছে। কিন্তু এই ব্যবসাও যাবে না, এটা হারাম। কেন? এটা ধোঁকাবাজির ব্যবসা, এর ভিতরে ধোঁকাবাজি আছে, এই জন্য এই ব্যবসা যাবে না। তা আমি যদি বলি যাবে না, তাহলে আপনারা হয়তো মানবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নাহা আনিল বাইয়ে, নাহা আন বাইয়িস সামারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল বিক্রি করতে মানা করেছেন, ফল বিক্রি করতে মানা করেছেন। হাত্তা ইয়াবদুআ সালাহুহা, অতক্ষণ পর্যন্ত ফল বিক্রি করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেই ফলটা আহারের উপযোগী না হবে, ব্যবহারের উপযোগী না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ফলটা বিক্রি করা যাবে না। তাহলে আপনি যে মোলে বিক্রি করে দিয়েছেন, আপনি ছোট ছোট আম ছিল তখনই আপনি বিক্রি করে দিয়েছেন, পাবেন না। ফল শুধু নয়, আপনার জমিনে যে শস্যগুলো আছে, শস্য দানা অনেক রকম আছে, সেগুলো পাবেন না। শস্য দানা যেগুলো নষ্ট হয়ে যাওয়ার, ঝরে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম জিনিস আপনি বিক্রি করতে পাবেন না। তা আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল বলছেন, আন বাইয়িস সামারে, তোমরা ফলকে বেচে দিবে না অতক্ষণ পর্যন্ত, হাত্তা অতক্ষণ পর্যন্ত, ইয়াবদুআ সালাহুহা, যতক্ষণ পর্যন্ত ওটা পেকে না যায়, ব্যবহারের উপযোগী না হয়, অতক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে বিক্রি করবে না। শুধু কি বিক্রি করবে না, আল্লাহ রাসূল তারপরে বলছে, নাহাল বাইয়া ওয়াল মুক্তা, ক্রেতা তুমি নিজেও কিনবে না, বিক্রেতা বেচবে না। আল্লাহ রাসূল নাহা নিষেধ করেছেন ক্রেতাকে কিনতে আর বিক্রেতাকে বিক্রি করতে। তাহলে ওই অগ্রিম বাগান কিনে নেওয়া, এটা কিন্তু ইসলামে নাজায়েজ, হারাম। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ক্রেতাকে কিনতে নিষেধ করেছেন আর বিক্রেতাকে বিক্রি করতে নিষেধ করেছেন। তা আমরা তো মোলে শুধু নিই না, আমরা 5 বছর 10 বছরের জন্য আগে বাগান নিয়ে নিই, বাগান নিয়ে নিই। এটা ধোঁকাবাজির ব্যবসা। কেন ধোঁকাবাজির ব্যবসা? আচ্ছা, আপনি মোলের আগে একটা বাগান নিয়ে নিলেন, যে বাগানে 10টা গাছ আছে, 10টা গাছে আপনি অনুমান করলেন 10 দুগুণা 20,000, 2,000 টাকা করে ক্যারা গাছ আছে, খুব বড় নেই, মাঝারি গাছ, 2,000 টাকা করে ধরলেন, 10 দুগুণা 20, 20,000 টাকাতে তার কাছে নিয়ে নিলেন। 5 কুড়ি 100, 5 বছরের জন্য 1 লাখ টাকাতে নিয়ে নিলেন একটা বাগানওয়ালার কাছে। তা আপনি কি জানেন যে এই 10টা গাছের 10টা গাছই ফল ধরবে, মোল ধরবে? ধরতেও পারে, আবার নাও পারে। আবার এবছর ধরতে গেলে সামনে বছর নাও ধরতে পারে। তাহলে আপনি কি করে 5 বছরের জন্য নেন? নেওয়া যাবে না। এটা হাদিসে স্পষ্টভাবে এবং ফলের নাম নিয়েও বলা হয়েছে, আন বাইয়িন নাখলে। আল্লাহ রাসূল বলছেন, হে খেজুরওয়ালারা, তোমরা খেজুর বেচবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খেজুর পেকে না যাবে, তোমাদের শস্যগুলো আমিয়াজ না হবে, সাদা না হয়ে যাবে, তার পাকার রং না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বেচবে না। কিন্তু আমরা বাগান অহরহ কিনি এবং বেচি, কিনলেও গুনাহ হবে, বেচলেও গুনাহ হবে। আপনি কিনবেন তাও গুনাহ হবে, আর বেচলেও গুনাহ হবে। এমনটা নয় যে আমি বিক্রি করে দিয়েছি, যে কিনেছে তার গুনাহ হবে, আর এমনটা নয় যে না যে বেচেছে তার গুনাহ হবে, আমার হয় না, আমি তো পয়সা দিয়ে কিনে নিয়েছি। না, আপনি 20,000 টাকা দিয়ে যে বাগানটা নিয়েছেন, এই বাগানটা সমান আম বিক্রি করে দিয়ে 5,000 টাকা হতে পারে। কেন? 10টাতে 5টা হয়তো গাছের মূল ধরেছে। আবার আল্লাহ তাআলার কাহাতশালী অনেক রকমের আছে, দুর্যোগ আছে, সেই দুর্যোগে আমকে ভাসিয়ে দিতে পারে, লিচুকে ভাসিয়ে দিতে পারে, সব শেষ হয়ে যেতে পারে।
তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম ব্যবসা হলো সেটা যখন মানুষ পাকার উপযোগী হবে, পাকার পরে পেড়ে দিয়ে মালিক বিক্রি করবে, এতে কোনো আর সন্দেহই থাকে না, এতে কোনো সন্দেহই থাকে না। মানে হলো ধরেন আম পাকার মতন হয়ে গেছে, 1 মাস আগে নিলেন, আম পেকে যাবে 10-15 দিনের ভিতরে, 1 মাস আগে আপনি আমটা নিয়েছেন, কিন্তু 15 দিন পরে এমন তুফান হলো আপনি সকালে গিয়ে দেখছেন আমের গাছে সব আছে, শুধু আম নেই। হতে পারে কি পারে? তাহলে আপনি যে একটা গাছ 5,000 টাকা দিয়ে নিলেন, তাহলে আপনি পস্তাবেন না? আর মালিক কি বলবে যে শালা ভালোই করেছে, আগে বেঁচে দিয়েছে, এখন বেঁচে তো দাম পেলাম না। তাহলে ও তো বগল বাজাবে, এটা ঠিক আছে, কিন্তু আপনার তো লস হলো, এটা ধোঁকাবাজি ব্যবসা। কিন্তু যদি ওই মালিকের আম ঝরে যেত, তাহলে তার পস্তানা হতো না। সে কি বলতো, আম তো ধরেছিল ঠিকই, কিন্তু আল্লাহ আবার সরিয়ে দিয়েছে, কিছু করার নেই, আম ছিল না তাই 2000 পেলাম। কি বলতো, আম ছিল না তাই 2000 পেলাম। তাহলে তার খুব একটা পস্তানোর ব্যাপার থাকে না। কেন? আল্লাহর মান সবাইকে মানতে হবে। এই ধোঁকাবাজির ব্যবসাগুলো ইসলামে হারাম। ব্রাদার ইসলাম, ব্যবসা করার 3টি নীতিমালা আছে, 3টি। 1 নম্বর মুশারাকা, আল মুশারাকা, যার অর্থ হলো শরীকানা হওয়া। মানে আমি একটা ব্যবসা করবো, তো আমার জন্য সম্ভবপর হয়ে ওঠে না। আমি আমার বন্ধুকে বললাম যে তুমি 4 লাখ টাকা লাগাও আর আমি 4 লাখ টাকা লাগাও, 8 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করবো, এটাকে বলা হয় মুশারাকা। এই শরীকানা ব্যবসা, এটা জায়েজ। কি হবে? যা লাভ হবে, লাভের 50% তোমার, 50% আমার, 50% তোমার, 50% আমার। যা লস হবে তার 50% তোমার আর 50% আমার। এবার দেখা গেল আমি লাগালাম 4000 আর ও লাগালো 2000, আমি লাগালাম 4 লাখ, ও লাগালো 2 লাখ, টোটাল 6 লাখ। তাহলে এখানে আমার পার্সেন্টেজ হবে 60% আর ওর হবে 40%। আমি 60% লাভ নিব আর ও নিবে 40%, 40% লাভ নিবে। মানে যেমন দিবেন তেমন নিবেন। লস সমান সমান হবে, আবার লাভও সমান সমান হবে। যেটা লাভ হবে তার উপর থেকে পুঁজি থাকবে, এটাকে বলা হয় মুশারাকা। আর আরেকটা হচ্ছে আল মুদারাবা। আল মুদারাবা মানে হলো আমি খুব নিঃস্ব মানুষ, আমার কাছে কোনো টাকাই নেই, কিন্তু আপনার কাছে অনেক টাকা আছে, আপনি আমাকে 1 লাখ টাকা দিলেন দরদ দেখিয়ে যে আপনি এই টাকা নিয়ে ব্যবসা করেন। আপনার কাছে যেহেতু টাকা নেই, সময় আছে, আপনি বাড়িতে বসে থাকছেন, তা আমি 1 লাখ টাকা দিচ্ছি, আপনি ব্যবসা করেন। তা আপনি আমাকে 1 লাখ টাকা দিলেন ব্যবসা করতে, পুঁজি আপনার আর ব্যবসা করবো আমি, পুঁজি আপনার, মাল আপনার, শোরুম আমার 1 টাকাও পয়সা নেই। আপনার সাথে আমার চুক্তি হলো যা লাভ হবে, পুঁজি নয়, যা লাভ হবে, লাভের 30% আমাকে দিয়ে দেবেন, 30% আমাকে দিবেন আর আপনি 70% দিবেন। অথবা আপনি 70%, আপনি 30% দিবেন আর আমি 70% দিবেন। যে কোনো একটা মিউচুয়াল হলেই হলো। ও যদি বলে যে 90% টাকাওয়ালাকে দিয়ে দেবো, দিতে পারে। আবার যদি বলে যে ব্যবসা করছে, শোরুম নিচ্ছে, তাকে 90% দিয়ে দেবো, দিতে পারে। তাদের মিউচুয়াল হলেই হলো। এইভাবে ব্যবসা কি, আপনার টাকা আর আমি ওটা ব্যবসা করব। কিন্তু এখানে একটা খুব ভেজাল আছে, সেটা হলো কি, এই ব্যবসা করতে গেলে 2টা জিনিস মাথায় রাখতে হবে। 1, বিশ্বস্ততা, মানে আপনি যাকে টাকা দিয়ে ব্যবসা করতে দিবেন তার উপরে বিশ্বাস থাকতে হবে। আর আরেকটা হলো যোগ্যতা, ওকে আমি যে ব্যবসাতে লাগাচ্ছি ওর ওই বিষয়ে যোগ্যতা আছে কিনা। যোগ্যতা না থাকে তো লস এমনি হয়ে যাবে। কিন্তু এখানে বিষয়টা যেটা হলো, লস হলে আমার হবে না, যেহেতু আমি ব্যবসা করছি, আমার টাকা নেই। লস হলে কার? লস হলে যে পয়সা লাগাচ্ছে তার, লসটা তার হবে, আমার হবে না। এই জন্য কি এখানে যোগ্যতা থাকতে হবে, ওই বিষয়ে যে ব্যবসা করবে সে বিষয়ে যোগ্যতা থাকতে হবে এবং তার উপরে বিশ্বাস থাকতে হবে। আর 3 নম্বর আরেকটা জিনিস, সেটা হলো তার পরিচিতি হতে হবে। পরিচিতি মানে রক্তের সম্পর্ক নয়,
পরিচিতি মানে তাকে গোটাই চিনবেন, তার গ্রাম চিনবেন, বাড়ি চিনবেন, সব চিনবেন। কেন? ও যদি মাল নিয়ে বসে যায় বাড়িতে, কি করবেন? কি করবেন? আপনি তাকে বিশ্বাস করলেন, ঠিক আছে, ভালো চলাফেরা ছিল, বিশ্বাস করলেন, ঠিক আছে, কিন্তু এখন মাল নিয়ে বাড়িতে গিয়ে বসে যায়, কি করবেন? যেমন আপনারা অনেক সময় চিট ফান্ডের কাজ করেছেন, বসে আছে কোম্পানি, কে চিনে কোম্পানিকে? যান না কোম্পানির কাছে, এরা তো কোম্পানির চাকর, যারা টাকা নিয়েছে আপনার কাছে এরা তো কোম্পানির চাকর, এর কাছে আপনি মাল পাবেন না, যাকে দিয়েছেন তার কাজ দিতে হবে। কোম্পানি আপনি চিনেন না, বসে আছে, কি করেছে? ধোঁকাবাজির ব্যবসা। এই একে তো হালাকে এমনিতে হারাম, আর পদ্ধতিটাও হারাম। তো বলছিলাম যে এটাতে রিস্ক বেশি আছে, তাই কি করতে হবে? এটাতে ভাবনা চিন্তা করে আপনাকে সেটা করতে হবে। তাহলে লাভ হলে সেটা আমরা ভাগ করে নিব, যে যতটি পার্সেন্টেজে হয়, আর লস হলে ওই মালিকানা হবে, যে মালিক কিনে দিবে তার হবে। আর একটা হলো মোরাহাবা। মোরাহাবা মানে কি? মোরাহাবা মানে হলো আমি একটা জিনিস আপনাকে কিনে দিলাম, ধরেন আপনি বাড়িতে বসে আছেন, কাজ করবো নেই, কিছু নেই, আর আপনার কাছে টাকাও নেই। তা আমি বলছি যে ভাই এক কাজ করো, তোমাকে আমি একটা টুকটুকি নিয়ে দিচ্ছি, টুকটুকি আমি 1 লাখ টাকাতে নিলাম, আর 1,10,000 টাকাতে ওর কাছে বিক্রি করলাম। ওকে 1,10,000 টাকাতে ওর কাছে বিক্রি করলাম, ওকে বললাম তুমি 1 বছরের মধ্যে আমাকে 1,10,000 টাকা দিয়ে দিবে। কি হলো? লাভটা আমার এই হলো যে আমি 1 লাখ টাকাতে নিলাম, 10,000 টাকা আমি ওখান থেকে পেলাম, 10,000 টাকা পেলাম। যে নিলে তার লাভ কি হলো? তার লাভ হলো ওর কাছে পয়সা ছিল না, তারপরেও 1 লাখ টাকার টুকটুকির মালিক হয়ে গেল। ওখান থেকে ব্যবসা করবে আর ওখান থেকে আপনাকে 10 মাসে পরিশোধ করবে। তবে এই বিষয়ে আরো কিছু ভাবনা চিন্তার ব্যাপার আছে, এটার সাথে অনেক জিনিস মিশ্রিত হয়, সুতরাং অনেক কিছু ভাবনা চিন্তার ব্যাপার আছে, সুতরাং এই বিষয়টা আরো ক্লিয়ার প্রয়োজন আছে, সময় নেই। যাই হোক, এটা হচ্ছে মোরাহাবা। এই সিস্টেমে ব্যবসা করা যায় যে আমি 1 লাখ টাকাতে মাল নিলাম, 1,10,000 বিক্রি করে দিলাম, আমি আপনাকে বললাম ভাই আপনার কাছে টাকাও নেই আর কোনো গাড়িও নেই, আপনি ব্যবসা করবেন, মালও নেই, তো এই টুকটুকিটা নিয়ে নিলাম, আপনি দিন রাত এটাকে পাহেন, মাসে মাসে আমাকে পয়সাটা দিবেন, 1 বছরে 1,10,000 টাকা আপনি দিয়ে দিবেন। আপনি কি হলেন? বিনা পয়সা হয়েও আপনি টুকটুকির মালিক হলেন। তাহলে এটা হালাল। এই 3 সিস্টেমে ব্যবসা করা ইসলামে জায়েজ করেছে। ব্রাদারান ইসলাম, বিষয় অনেক রকম আছে, আর অনেক রকম বিষয় জানারও আছে। অনেক ব্যবসার ভিতরে আবার সুদও নিমজ্জিত আছে। সুতরাং যে কোনো বিষয়ে আপনি যে কোনো ব্যবসা করবেন, সেটা যদি শেয়ারে হয়, যে কোনো শেয়ারের পদ্ধতিতে হোক, তখন আপনাকে সেটা আগে জানতে হবে কোরআন হাদিসের ভিত্তিতে। যারা এই বিষয়গুলো ভালো জানেন তাদের কাছে জানবেন, তারপরে করবেন, না হলে সুদ হয়ে যেতে পারে। সুদ হয়ে গেলে বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। আপনি কি আমাদের ওই পাগলের নাই উঠবেন এবং শুধু উঠেই আপনাদের ছাড় হয়ে যাবে তা অনেক, আপনার জন্য কোরআন হাদিসে অনেক বিধিবিধান, দণ্ডবিধি আছে। সুতরাং সেটাকে আপনাকে অবশ্যই স্মরণ করতে হবে, নাহলে সুদখোর আপনাকে সুদ ছাড়তে হবে। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা পয়সাওয়ালা লোক আছি, যারা আল্লাহ যাদেরকে পয়সা দেয়নি, তাদেরকে যেন আমরা সহযোগিতা করি যে কোনো ব্যবসাতে। আপনি একটা মানুষ একরকম ব্যবসা করবেন, 10 করতে পারবেন না, তো টাকা আছে, অন্য মানুষকে দেন না, দিয়ে একটা ব্যবসা তৈরি করেন, মাত্র 2% নেন, 5% নেন, যা এলো তাই আপনার, অসুবিধা কিছু নেই। বড় বড় বিজনেসম্যানেরা এরকম হয়, আর একটা ব্যবসা করে না, 10, 20, 30 রকমের ব্যবসা করে। ওকে একাই পারবে? একাই তো একটা মানুষ তো একরকম ব্যবসা করতে পারবে। তো সিস্টেম অনুযায়ী করেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ব্যবসাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, আর ব্যবসাতে বরকত দিয়েছেন। কিন্তু আমরা যারা চাকরি বলছি, চাকরি নয়, এটা চাকর। চাকরের কোনদিন ব্যবসা বরকত নেই, চাকর ওর কোনো বরকত নেই। আমিও একটা চাকর, আপনিও চাকর, যারাই যেভাবে চাকর হোক না কেন, সরকারি চাকর আর গ্রামের মানুষের চাকর যেমনই হোক, কিন্তু এখানে একটু সিকিউরিটি আছে, ভালো খাবো, পড়বো, তারপরে করবো, বাস এইটুকু। জীবনে কিছু করে নিলেন, এটা দিয়ে চাকরি দিয়ে হবে না, কেন? এটা চাকর, চাকর দিয়ে হবে না, স্বাধীন হতে হবে। গোলাম কোনোদিন
হতে পারে না, ওকে স্বাধীন হতে হবে। স্বাধীন হলেই সে অনেক কিছু করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ব্যবসার চিন্তা চেতনা দেয়, সেটা যেন ইসলামী হালাল পন্থাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।